সীমান্তে যদি পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের উত্তেজনা তৈরি সৃষ্টির চেষ্টা হয়, ভারত তার যথাযথ উত্তর দেবে। গতকালের রাতে 15টি জায়গায় ভারতবর্ষকে টার্গেট করা হয়েছিল। শোনা যাচ্ছে নাকি S-400 দিয়ে সেগুলোকে পুরো নিউট্রালাইজ করা হয়েছে। তো এরকম করা হবে, চিন্তার কিচ্ছু নেই। আপনারা ভরসা রাখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। এর আগেও পাকিস্তানের সাথে আমরা বিভিন্ন যুদ্ধে আমরা জিতেছি, তৎকালীন প্রধানমন্ত্রীরা নেতৃত্ব দিয়েছেন। এখন তো ভারত অনেক বড়, আরও বেশি শক্তিশালী, ভারতবর্ষের অর্থনীতি অনেক বেশি রোবাস্ট। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভরসা রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী আবার বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। ভারতবর্ষের সেনাবাহিনী, বায়ুসেনা তারা লড়তে জানে। দেশের প্রথম সারির বিরোধীরা তারা যখন ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়াচ্ছেন, কিছু ক্ষেত্রে দেশের সরকারকে সমর্থন দিচ্ছেন, তখন কিছু কিছু মানুষ, আজ যেমন কবির সুমনকে পাওয়া গিয়েছে, এরকম অনেকে আছেন যারা এই সেনাবাহিনী, দেশের সরকার, আস্ফালন, হিন্দুত্ববাদ, সাম্রাজ্যবাদ ইত্যাদি নিয়ে অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে। তাদের জন্য কি বলবেন? দেখুন, আমিও চাই না যে উনি এই দেশে থাকার, এই গালিগালাজ দিয়ে থাকুন। ওনার যদি থাকতে ইচ্ছা হয় কোনো আপত্তি নেই, ভারতবর্ষের নাগরিক। কিন্তু যে দেশে আমি থাকি সেই দেশে গালি দিয়ে থাকার থেকে সে দেশ ছেড়ে চলে যাওয়া ভালো। ওনার তো অনেকগুলো স্ত্রী এবং বিভিন্ন বিভিন্ন দেশের স্ত্রী, কেউ বিদেশি স্ত্রী, এখন বর্তমান স্ত্রী মনে হয় লাস্ট যে স্ত্রী ছিল সেটা বাংলাদেশের স্ত্রী। স্বাভাবিক তিনি বাংলাদেশে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে যান, ওখানে গিয়ে উনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা জাকাত করবেন, ভালো থাকবেন। ওখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ওনার যে মনোবাসনা সেটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তো হবে না। ওনার বেঁচে থাকা অবস্থায় তো হওয়ার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি। যারা এই ধরনের পোস্ট করছেন সেটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ছড়াচ্ছেন, তার যেটাই পরিচয় হোক না কেন, সাংসদ হতে পারেন, সাংবাদিক হতে পারেন, গায়ক হতে পারেন, ভারতীয় সেনার সমালোচনা করে এই মুহূর্তে দেশদ্রোহিতা। আপনি কি মনে করেন যে ডিজিটাল স্ট্রাইক বা এদের অ্যাকাউন্ট ব্লক করা সেই রকম কোনো সিদ্ধান্ত? দেখুন, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমার তো মনে হয় সেই রাজ্য সরকারকে সবার আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ল অ্যান্ড অর্ডার প্রিডমিনেন্টলি রাজ্যের অংশ। রাজ্য সরকার কি করছে, কেন এই ধরনের ঘটনা ঘটছে? আমি এই রাজ্য সরকার যদিও মুখে বলেছে তারা কেন্দ্র সরকারের পাশে দাঁড়াবে, আমি স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে। কিন্তু আমি যদি কয়েকটা প্রশ্ন করতে চাই, যে পেহেলগাঁওয়ে যখন এই মারা হলো, জাত দেখে, ধর্ম দেখে যখন মারা হলো, কারা কারা হাসির রিয়াক্ট দিয়েছিল? অনেক রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা এই নারকীয় হত্যাকাণ্ডকে উল্লাস দেখিয়েছে, যারা এই নারকীয় হত্যাকাণ্ডে, আমাদের রাজ্য সরকার কেন ব্যবস্থা নেই? কেন একজনকে অ্যারেস্ট করেনি? এখনো পর্যন্ত কজন পাকিস্তানি নাগরিক এই রাজ্যে অ্যারেস্ট হলেন কোনো হিসেব নেই। অন্যান্য রাজ্য সরকার, আমাদের বিরোধী রাজ্য সরকাররাও কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। অদ্ভুতভাবে এই রাজ্যে যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি দেবার জন্য বা আরো বুদ্ধিজীবী প্রমাণ করার জন্য, বড় বড় বুদ্ধিজীবী প্রমাণ করার জন্য যারা এই ধরনের পোস্ট করছেন, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। তো অবাক করছে আমাদেরকে। মানে রাজ্য সরকার কার পক্ষে, আমাদের পক্ষে না অন্য কারো পক্ষে?